বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। তীব্র বশীকরণ টোটকা। এই টোটকা খুবই পাওয়ারফুল, কখনো ফেল করবে না। এত সুন্দর টোটকা, যেকোনো ব্যক্তিকে আপনি বশে আপনার মুঠের ভিতর রাখতে পারবেন। আপনি বশে তাৎক্ষণিক আপনার বশে রাখতে পারবেন। তাৎক্ষণিক সে আপনার বশে চলে আসবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে এরকম ভিডিও যদি পেতে চান নিত্য নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন। সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো কার্য করতে যাবেন না। আর ভালো করে ভিডিও দেখে নিয়ম ভালো করে শুনে তারপরে অবশ্যই কাজ করবেন। অনেকেই বলেন মন্ত্র পাই না, এটা দিতেছেন ওটা পাচ্ছি না। আসলে ভিডিও না দেখে যদি আপনি কোনো কাজে যান তাহলে তো হবে না। আর আমি যতগুলো ভিডিও দিয়েছি ইউটিউবে, মন্ত্র এবং নিয়মগুলো স্পষ্ট সহকারে বলে দিই। আপনি ইন্ডিয়াতে অনেকগুলো চ্যানেল আছে দেখবেন, যারা মন্ত্র দেয় মুখে বলে, স্ক্রিনে দেয় না। তাদের কি করবেন কন? দয়া করে যদি আমার চ্যানেলে আপনাদের কোনো উপকারে না আসে, দেখার দরকার নাই। বাজে কমেন্ট করবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন যাই মূল টপিকে, যেটা দিয়ে আপনি যেকোনো ব্যক্তিকে আপনার বশে রাখতে পারবেন। ২ টা নিয়ম বলবো। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওম কুরুকুরু ভস্মাং সোহা। ওম কুরুকুরু ভস্মাং সোহা। এটা হলো মন্ত্র। এই মন্ত্র একটি সাদা কাগজে লিখবেন। কিভাবে আমি নিয়মটা ভালো করে বলি, সবাই শুনবেন। প্রথমে সাদা কাগজে আপনার নাম লিখবেন, যে আপনি যাকে বশ করবেন আপনার নাম প্রথমে লিখবেন, তারপর প্লাস দিয়ে আপনি যাকে বশ করবেন তার নাম লিখবেন। লিখে নিচে মন্ত্রটা লিখবেন, ওম কুরুকুরু ভস্মাং সোহা। লিখলেন, লেখা ডান হাতের তারায় নিলেন, নিয়ে এই মন্ত্র ওম কুরুকুরু ভস্মাং সোহা ৫১ পরে ৫১টি ফু দিলেন। ফু দিয়ে ভাঁজ করে আপনি জাঙ্গিয়া পরেন অথবা প্যান্ট পরেন, যদি লুঙ্গি পরেন তাহলে একটি জাঙ্গিয়া পরবেন। জাঙ্গিয়ার ভিতর এই কাগজটা রাখবেন। অবশ্যই কাগজটাতে আতর অথবা পারফিউম বা সেন্ট দিয়ে নিবেন বেশি করে। গোসল করবেন, জাঙ্গিয়াটা খুলে রাখবেন, কাগজটা যেন না ভিজে। এভাবে যদি আপনি ৭২ ঘন্টা থাকতে পারেন, যার জন্য করবেন সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। এটা হলো একটা নিয়ম। দ্বিতীয় নিয়মটা হলো ইঁদুরের মাটি, এক মুষ্টি ইঁদুরের মাটি নিবেন হাতে, তার সঙ্গে হলুদের গুঁড়া মিক্স করবেন, সঙ্গে ৩টি তুলসী পাতা দিবেন, ৩টি দুবলা গাছের আগা দিবেন, দিয়ে সেই মাটি এবং দুবলা গাছ, তুলসী পাতা, হলুদের গুঁড়া একসঙ্গে মিক্স করে এই মন্ত্র ৭ বার পরে ৭টি ফু দিবেন। ফু দিয়ে উড়িয়ে দিবেন পূর্ব দিকে মুখ করে। মন্ত্র শেষে যার কথা বলবেন সে আপনার পাগলের মতো হয়ে যাবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ২ টা নিয়ম বলে দিছি। এই একটা মন্ত্রে অনেকগুলা কাজ করা যায়। এই একটা মন্ত্রে যদি কোনো নারীর মাথার চুল, সেই চুলে ২১ বার মন্ত্র পড়ে ২১টি ফু দিয়ে গিট্টা লাগাইয়া আপনার ঘরের সামনে দরজায় অথবা ঘরের দরজা সোজা কোনো গাছে ঝুলাইয়া বেঁধে রাখতে পারেন। তাহলে সেই নারী আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। আপনার সামনে কোনো কথা বলতে পারবে না। আপনি যা বলবেন তাই শুনবে। আরেকটা বিষয় হলো, কোনো নারীর দাঁড়াই রয়েছে, মনে করেন কোনো মেয়ে অথবা ছেলে দাঁড়াই রয়েছে, তাকে আপনার বশ করতে হবে। তার যে ছায়াটা পড়ছে, সেই ছায়া আপনার, যদি আপনি পুরুষ হন, আপনার বাম পা দিয়ে ছায়াটা ধরে এই মন্ত্র মনে মনে ২১ বার পরে ২১ বার পরে মুঠিটা ধরে বলবেন এখানে ছায়ায় পাড়া দিয়ে। ওই নারী আপনার বশে হয়ে যাবে। একটা মন্ত্রে অনেকগুলা কাজ করা যায়। কাজেই আপনারা অবশ্যই শরীয়ত মোতাবেক কাজ করবেন। কোনো খারাপ উদ্দেশ্য করে এই এই বশের কাজটা করবেন না। এটা খুবই পাওয়ারফুল একটি বশীকরণ টোটকা। এটা কখনো ফেল হয় না। এটা আপনি যেকোনো ব্যক্তিকে করে তাৎক্ষণিক আপনি তাকে বশ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের টোটকাটা খুবই ভালো। অবশ্যই করবেন। তবে স্বামী-স্ত্রীর ভিতর করলে সবচেয়ে ভালো হয়। আপনার স্ত্রী যদি ঝগড়াতে হয় অথবা
চিল্লাচিল্লি করে আপনার সামনে কখনো কথা বলতে পারবে না। তবে হ্যাঁ, এটা নিম্নে 7 দিন রাখবেন এই জাঙ্গিয়াটার ভিতরে কাগজটা। অবশ্যই বেশি করে পারফিউম বা আতশ দিয়ে নেবেন। যখন তাকে আর প্রয়োজন নাই বা যখন তাকে আর বশীকরণ মানে হয়ে গেছে, তখন কাগজটা ছিঁড়ে পানিতে ফেলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম টোটকা পেতে অবশ্যই বা এরকম ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।